নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 5ই মে রবিবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হবে অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তা জানিয়ে দেওয়া হলো। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ না বাংলাদেশ থেকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, বিরাট বড় আপডেট, সপ্তাহ শেষে 14 জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি, এক নজরে বাংলার আগামী 7 দিনের আবহাওয়া। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও সপ্তাহ শেষে 14 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কি আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব। প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তারপর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার ও রবিবার ফের উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে। এর মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে রবিবার 5ই মে নাগাদ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন 5ই মে রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হওয়ার কথা বলা হয়েছে। প্রধানত বাংলাদেশ ঘেঁষোয়া জেলাগুলিতে কিন্তু 5 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। তবে 6 তারিখ, 7 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 30 এপ্রিল থেকে 1 মে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। সে সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার তাপমাত্রা স্বাভাবিক থাকবে। বাকি 2 জেলা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 2 জেলাতে আপাতত হালকা তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 1 মে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে 7 জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 7 জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 2 মে বৃহস্পতিবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের বাকি 3 জেলার আবহাওয়া স্বাভাবিক থাকবে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 2 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবারও সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই 5 জেলাতে বৃহস্পতিবারে তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, 1 মে পর্যন্ত কিন্তু চরম তাপপ্রবাহ থাকবে। তারপর 2 মে থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমবে। 3 মে থেকে তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে। তো এবার দেখে নেব 3 মের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 3 মে শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের সব কয়েকটি জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি 3 জেলাতেও মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 3 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন সতর্কবার্তায় যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের সব কয়েকটি জেলায় কিন্তু আবহাওয়া স্বাভাবিক থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু 3 তারিখেও তাপপ্রবাহ চলবে। 3 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ চলবে, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। বাংলাদেশ ঘেঁষোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। আর কিন্তু লাল সতর্কবার্তা কিন্তু থাকছে না। তো 4 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে। 4 তারিখ শনিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের সব কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর বাকি 3 জেলাতেও দেখতে পাচ্ছেন মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত হবে। তো 3 তারিখ, 4 তারিখ কিন্তু উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে। তবে 4 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত শুরু হয়নি। তো 3 তারিখ, 4 তারিখে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, তবে বৃষ্টিপাত কিন্তু হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 5 তারিখ রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে। তো প্রথমেই দেখে নেব 5 তারিখ উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। তো 5 তারিখ রবিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আর 5 তারিখ রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 6 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 6 জেলাতে 5ই মে অর্থাৎ রবিবার দিন কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। একদমই ছিটে ফোটা কিন্তু বৃষ্টিপাত হবে, একদম হালকা বৃষ্টিপাত হবে, তবে 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো 5 তারিখ বিকেলের পর অর্থাৎ রবিবার কিন্তু বিকেল বা সন্ধ্যের পর থেকে কিন্তু এই সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো 5 তারিখ রবিবার অনলাইন ওয়েদার সিস্টেম অনুযায়ী দেখতে পাচ্ছেন যে 5 তারিখে দক্ষিণবঙ্গের একদমই ছিটে ফোটা কিন্তু বৃষ্টিপাত হবে, আর বাংলাদেশের নিচের যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর 6 তারিখ সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু 6 তারিখ সোমবারে বৃষ্টিপাতটা বাড়বে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিচের যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর 7 তারিখে অর্থাৎ মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়বে। 7 তারিখে দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ 7 তারিখে কিন্তু সব থেকে বেশি কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা পড়বে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ ঘেঁষে হওয়া যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে এই যে রাজশাহী, ওপরে রংপুর এই সমস্ত বিভাগগুলোতে কিন্তু 7 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে, একদমই ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। তারপর 6 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে, তারপর 7 তারিখে কিন্তু আরও কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক আপডেটই জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।